আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমাদের শিলং আসার পথের বিবরণ এবং আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেইল বিবরণ। আজ আমরা আমাদের হোটেল ছেড়ে এই রাস্তা দিয়ে চলেছি আমাদের গাড়ির কাছে। গাড়িটা রাখা আছে এই রাস্তা দিয়ে সোজা গিয়েই ডান দিকে গেলেই একটা বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ডের মতো জায়গা আছে যেখানে আমাদের গাড়িটা রাখা আছে। সেখান থেকেই আমরা গাড়ি ধরে এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আজকে আমরা যাব ফিফি ওয়াটারফল এবং ক্রাংসুরি ওয়াটারফল দেখতে এবং সেখান থেকে চলে যাব ডাউকি। ওখানে আজ রাতে আমরা স্টে করব। ওইদিকে আমাদের হোটেল আর এই রাস্তা বরাবর আমরা চলেছি গাড়ির দিকে। যেতে যেতে আমাদের গাড়ি একটা জায়গায় একটু দাঁড়ালো কিছুক্ষণের জন্য। তো নেমেই একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন, লঙ্কা গাছ, চারিদিকে শুধু লঙ্কা গাছ। মানে কেউ কিন্তু এটা চাষ করেনি, এগুলো জাস্ট এমনি হয়ে আছে। আমাদের ওখানে যেরকম জঙ্গল গাছ হয়ে থাকে তেমনি অবাক লাগলো দেখে যে এখানে সমস্ত লঙ্কা গাছ হয়ে আছে। শিলংয়ে আমাদের হোটেল থেকে ক্রাংসুরি ওয়াটারফলসের ডিস্টেন্স হচ্ছে 86 কিলোমিটার এবং সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট মতো। আর যাওয়ার রাস্তাটা খারাপ ভালোই আছে। ক্রাংসুরি ওয়াটারফল থেকে আবার ফিফি ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিট। সেখান থেকে ডাউকিতে আমাদের হোটেলের দূরত্ব 41 কিলোমিটার এবং সেটা যেতে আমাদের সময় লাগার কথা 1 ঘন্টা 20 মিনিট মতো। আমাদের প্রথম গন্তব্যস্থল হলো ক্রাংসুরি ওয়াটারফল। আমরা সকাল 9টা নাগাদ বেরিয়েছিলাম এবং যা সময় আমাদের হাতে ছিল তাতে আমরা খুব ভালোভাবে আমাদের দুটো ওয়াটারফল দেখার কথা এবং তারপরেও আমরা আমাদের হিসেব মতো প্রায় বিকেল 4টে 4:30 নাগাদ আমরা পৌঁছে যাব হচ্ছে ডাউকিতে। যাই হোক, ক্রাংসুরি যাবার পথে গাড়ি থেকে দেখতে পেলাম সব দূরে সব সবুজ পাহাড়, ছোট ছোট ভ্যালি, সুন্দর, খুবই সুন্দর লাগছিল। আকাশটা পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো। আর মাঝখানে ছোট ছোট সমস্ত মেঘ ভেসে বেড়াচ্ছে। আর সবুজ এই সুন্দর জায়গাগুলো যদি একটু আকাশটা পরিষ্কার থাকতো, সুইজারল্যান্ডের মতোই প্রায় এর ভিউটা হয়ে যেত। এরপর আমাদের সাথে যেটা ঘটলো তা প্রচণ্ড কপাল খারাপ না থাকলে এটা কারোর সাথে হয় না। সেটা হলো, হঠাৎই আমরা পড়লাম একটা বিশাল জ্যামের সামনে। সারি সারি সব লরি দাঁড়িয়ে আছে। আর এই লরিগুলো যে দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে সব বাংলাদেশে যাবে। সমস্ত বিভিন্ন মালপত্র নিয়ে এখানে সব মালপত্র ঢোকানো আছে। কিন্তু যা জ্যাম হয়ে আছে তাতে মনে হচ্ছে যে কি হবে এই ভেবেই একটু ভয় লাগতে শুরু করলো। মানে বলতে পারেন যে মনের মধ্যে কালো মেঘ ঘনিয়ে এলো একটা। তো আমরা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার। জিজ্ঞেস করার পর জানতে পারলাম সামনে কোনো একটা লরির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য এই জ্যাম। আর এই জ্যামের যে অবস্থা সেটা সহজে কাটবে বলে আমাদের মনে হলো না। তো নেমে জ্যাম দেখার সময় পাশে দেখলাম সমস্ত সবজি বিক্রি হচ্ছে। বেশ সবজিগুলো বেশ বিশাল বড় বড়, মানে অনেকটা হাইব্রিড টাইপের। এখানে হয়তো এরকমই হয় সবজি। যাই হোক, আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাকেই প্রায় সত্যি করে 2.5 ঘন্টা পর আমাদের গাড়ি আস্তে আস্তে একটু এগোতে লাগলো। প্রচণ্ড জ্যামের মধ্য দিয়ে এগোতে এগোতে এবার আমরা ঢুকে পড়লাম জয়ন্তিয়া হিল ডিস্ট্রিক্টে। আর দেখুন এখানে প্রচণ্ড গাড়ির জ্যাম, তাহলে আইডিয়া করতে পারবেন কি অবস্থা রাস্তার। প্রচণ্ড জ্যাম পেরিয়ে আমরা আস্তে আস্তে এসে পৌঁছালাম হচ্ছে উমুলং টাউন। এটাকে টাউনও বলে, আবার কিন্তু এখানে দেখলাম লেখা আছে উমুলং ভিলেজ। যাই হোক, এটা ছোটোখাটো একটা টাউন। গাড়ির সংখ্যা এখানে সব জায়গাতেই খুবই বেশি। আর চোখে পড়লো সমস্ত ছোট ছোট স্কুলের বাচ্চারা সব বাড়ি ফিরছে। এখানেও স্কুল কলেজ সবই আছে। শহরের ভেতর দিয়ে আমরা একটু করে এগোতে লাগলাম। আর আমরা জানি না আমাদের গাড়ি কতক্ষণে আমাদের ওয়াটারফলে আমরা পৌঁছাবো। যাই হোক, টাউনটা বেশ ভালোই, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। পাশে সব খাবারের দোকান টোকান সব রকমই আছে দেখলাম। তো আমরা এখন যে লেকটার পাশ দিয়ে যাচ্ছি এর নাম হলো হার্ডলেসকেইন লেক। আকাশ পুরো মেঘলা,
বিন্দুমাত্র রোদ নেই। আর দেখুন চারিদিকে গাছের সারি, আকাশ পরিষ্কার থাকলে এগুলো দেখতে আরো ভালো লাগতো। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো একটা অনেক বড় একটা, দেখুন দূরে সাদা বিল্ডিং, বিশাল বড়, মানে একটু এক্সেপশনাল লাগলো দেখে। তো ওটা হলো এখানকার কোর্ট। তো তার পাশ দিয়েই আমরা এখন যাচ্ছি। এবার আমরা যেতে যেতে পৌঁছে গেলাম জোয়াই টাউনে। অনেকেই জোয়াই টাউনে হোটেল নিয়ে থাকে এবং এখান থেকে ওয়াটারফলস ডাউকি দেখে আবার রিটার্ন করে। জোয়াই শহরটাও বেশ মোটামুটি জমজমাট। জোয়াইয়ে দেখুন প্রচুর রকম দোকানপাট আছে। এখান থেকে ডাউকির দূরত্ব হচ্ছে 54 কিলোমিটার। জোয়াই শহরে এসে আমরা কিন্তু আবার একটু জ্যামের সামনে পড়লাম। তো খালি সকাল থেকে জ্যাম আর জ্যাম। যাই হোক, আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে চললো। সারাদিন ধরে এত জ্যাম দেখে মন পুরো বিরক্ত হয়ে উঠেছিল। কোনো রকমে ভিড় ঠেলে গাড়ি আবার আমাদের চলতে শুরু করলো। চারদিকটা তো দেখতে বেশ ভালোই লাগছিল, সবুজ পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনটাকে আকর্ষিত করেছিল। কিন্তু এই জ্যামগুলো এসেই সবকিছু নষ্ট করে দিল। কিন্তু মানে যা অবস্থা বুঝলাম সকাল থেকে, তাতে বুঝতেই পারছিলাম যে আজকে দিনটা ভালো যাবে না। প্রায় 5 ঘন্টার পর আমরা জ্যাম থেকে বেরিয়ে মোটামুটি একটা নর্মাল রাস্তায় আসতে পারলাম। বুঝতে পারছিলাম যে ফিফি কিংবা ক্রাংশুরি দুটো ওয়াটারফল আমরা আজকে দেখতে পারবো না, কারণ এখানে কিন্তু 4:30 থেকে 5টার মধ্যেই অন্ধকার নেমে আসে। তার ওপর এখন বৃষ্টি হচ্ছে, কতটা কি দেখতে পাবো এটাই সন্দেহ আছে। তো অবশেষে আমরা ঠিক করলাম যে আমরা শুধু ক্রাংশুরি ওয়াটারফলেই যাব। সেইটা কিছুটা সুন্দর, দুটো কম্প্যারিজন করলে। তো সেখানেই আমরা এখন যাব, সেটাই ড্রাইভারকে বললাম যে আমাদেরকে সেখানেই নিয়ে যেতে। তবে কতটা আলো পাবো এবং কতটা কি পাবো সেটা তো গেলেই বুঝতে পারবো এবং আপনারাও দেখতে পারবেন সেটা। যাই হোক, অবশেষে আমরা এখন এসে পৌঁছালাম ক্রাংশুরি ওয়াটারফলসে। এইখানে সব গাড়িগুলো রাখা আছে, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব। বেশ চারিদিকটা ফাঁকা, কিন্তু এখানে অনেক দোকানপাট আছে, এখানে খাবার দাবার পাওয়া যায়। এই যে আমরা এখন যেখানে এলাম, এইটা হচ্ছে একটা শর্টেস্ট রাস্তা। এখান থেকে ফলসটা হচ্ছে কাছে এবং সহজে, মানে মোটামুটি হেঁটে যেতে পারবেন। আরেকটা রাস্তা আছে আরো আগে, সেটা হচ্ছে অনেকটা ওপরে, সেখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে নেমে তবে ফলসে আসতে হবে। অনেক ড্রাইভার আবার ইচ্ছা করে কিন্তু সেখানে নামায়, যাতে আপনার সময়টা একটু বেশি নষ্ট হয়। সেই রাস্তাটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। দিনটা আজকে এতটাই খারাপ যে নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেল। মানে কপাল খারাপ থাকলে যা হয় আর কি। চারিদিকে বিভিন্ন এই যে দোকান, দেখুন সব খাওয়া দাওয়া করার। একটু নেমেই দূর থেকে দেখা যাবে ক্রাংশুরি ওয়াটারফলসটা। তো আমরা দূর থেকে আওয়াজ পাচ্ছি। একটু জুম করে দেখাই আপনাদেরকে। তবে বৃষ্টির জন্য পুরো রাস্তাটা ভিজে আছে। চারিদিকে কিন্তু খুব ঘন জঙ্গল, একদিকটা দেখুন পুরো গভীর খাদ। এই দিকের এই রাস্তা ধরে আমরা এখন সোজা হেঁটে যাব। বাঁদিকে একটা ছোট উঁচু পাহাড়, মানে পাথরের। বোঝা যাচ্ছে এই রাস্তাটা এই পাহাড় কেটেই বা তৈরি করা হয়েছে এবং রাস্তাটা খুব এবড়ো খেবড়ো, মানে মসৃণ নয়। বিশেষ করে বর্ষাকালে বা একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাওয়াটা কিন্তু মানে একটু বিপজ্জনকও বলতে পারে। নিচে সব দেখুন বড় বড় পাথর পড়ে আছে, আর ডান দিকে হচ্ছে গভীর খাদ। বেশ সাবধানে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে। অনেকে দেখুন এখন ফিরে আসছে ফলসটা দেখে। আবহাওয়া কিন্তু একদমই অনুকূল নয় এখন।
আমরা এখান থেকেই ফলসের আওয়াজ পাচ্ছি এত জোরে। আর বিশেষ করে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এবং কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছে, যার জন্য ফলস একেবারে ভর্তি জলে, আর আওয়াজটাও প্রচণ্ড জোরে পাচ্ছি। এটার কিন্তু একটা আলাদাই মজা আছে। আর দূরে ওই দেখুন, ওটা হচ্ছে ক্রাংশুরি ওয়াটারফল। আর দেখুন রাস্তার অবস্থা। এবার বৃষ্টি তো মোটামুটি ভালোই পড়ছে, তো সামনে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা আপাতত সেদিকেই যাচ্ছি। দেখুন এবার এই রাস্তা ধরে আমরা সোজা চলেছি নিচের দিকে। দুই দিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। তো ডান দিকটা একটু বেড়া টাইপের করে রেখেছে যাতে পড়ে না যায় লোকে। আর ধারে ধারে এই দেখুন বিভিন্ন জায়গায় ঝুড়ি দেখতে পারবেন, ত্রিকোণ ঝুড়ি, যেগুলো হচ্ছে সমস্ত নোংরা ফেলার জায়গা, যাতে এখানে কেউ কোনো কিছু প্লাস্টিক বা জলের বোতল রাস্তায় না ফেলে যাতে এখানে ফেলে। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে এখানে কিন্তু সবাই মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বজায় রাখে, এবং সমস্ত জায়গাতেই আপনি এই ত্রিকোণ ঝুড়ি টাইপের জিনিস দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার মানে বজ্র পদার্থ যেগুলো আছে সেগুলোকে এখানে ফেলতে পারবেন। চারিদিক ক্রমশই অন্ধকার হয়ে আসছে। এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হচ্ছে দেখুন এই একটা পাথরের ব্রিজ আছে, এই ব্রিজটার কাছে। আর দেখুন ব্রিজের তলা দিয়ে জল যাচ্ছে, আর জলের আওয়াজও বেশ জোরে, মানে ভালো জোরে যাচ্ছে। এবং আপনার রাস্তার কাঠ দিয়ে খুব সাবধানে হাঁটতে হবে, কারণ রাস্তার অবস্থা কিন্তু একদমই ভালো নয়। খুব তাড়াতাড়ি মনে হচ্ছে অন্ধকারটা নেমে আসবে। আর এইরকম বৃষ্টি হলে বা বর্ষাকালে এই সমস্ত জায়গা দিয়ে বাচ্চা এবং বয়স্কদের নিয়ে একদম আসা উচিত নয়। যেখানে একটা ভিউ পয়েন্ট আছে ওখানে দাঁড়িয়েই বাচ্চা বয়স্করা দূর থেকে ফলসটা ভালোভাবে দেখতে পাবে। তবে এইরকম একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু অন্ধকার রাস্তা, মানে আলো খুব বেশি আসছে না, তার মধ্যে বৃষ্টি পড়ছে, এরকম একটা মানে ভেতরে একটা ভালো থ্রিল অনুভব করছিলাম। এইরকম একটা রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে প্রায় অন্ধকারাচ্ছন্ন রাস্তা, মানে বেশ ভালো অ্যাডভেঞ্চার, মানে ভালোই অ্যাডভেঞ্চার আজকে হচ্ছে। যদিও একদিক দিয়ে নেগেটিভ হলেও একদিক দিয়ে পজিটিভ হিসেবে আমি দেখছি এটাকে। মানে এরকম অ্যাডভেঞ্চার তো সব জায়গায় সবসময় পাবো না, তো এটা একটা অ্যাডভেঞ্চারও মানে বলতে পারেন, মানে ভালো রকম অ্যাডভেঞ্চার। রাস্তার অবস্থা তো একদমই ভালো নয়। এবার রাস্তায় আরো অন্ধকার নেমে আসছে, মানে বেশ ভয়ই লাগছে বলতে পারেন, মানে ভালো মতো অন্ধকার। যাই হোক, সব কিছুকে দূরে রেখে আমরা সোজা এগিয়ে চলেছি ফলসের দিকে, যে দেখি কাছ থেকে ফলসটা কতটা সুন্দর লাগে। আর এই যে ওই দিক থেকে আমরা এসেছি, আর এসে এই সামনে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এইরকম বৃষ্টির দিনে ওয়েদারেও দেখুন টিকিট কাউন্টারে লোকজন বসে আছে এই টিকিট দেওয়ার জন্য। লেখাই আছে দেখুন, ক্রাংশুরি ওয়াটারফলস। আর টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্টদের 50 টাকা আর বাচ্চাদের হচ্ছে 30 টাকা করে। এখানে লাইফ জ্যাকেট পাওয়া যায় সাঁতার কাটার জন্য জলে, আর বোটিংও হয়। তবে এই রকম ওয়েদার বা বর্ষাকালে কিন্তু কখনোই হয় না বা সম্ভবও নয়। আর নিচের দিকে এই যে রাস্তাটা যাচ্ছে এটা হলো ফলসে যাওয়ার রাস্তা। আর কিছু নির্দেশিকা দেওয়া আছে ট্যুরিস্টদের জন্য, যেটা এই মুহূর্তে মানে পড়াও সম্ভব না, আর কতটা ভালোভাবে দেখাতে পারবো সেটাও জানি না। আর ওই যে সিঁড়িটা দেখছেন এটা হচ্ছে সেই সিঁড়িটা যার কথা প্রথমে বলেছি, যে ওই ওপরে গাড়ি নামিয়ে দেবে এবং সেখান থেকে এই সিঁড়ি দিয়ে এসে আপনাকে ফলসের কাছে যেতে হবে। তবে ওই সিঁড়ি দিয়ে না আসাই ভালো, কারণ অনেক সিঁড়ি ভাঙতে হবে। আর এই রাস্তাটা ধরে সোজা আমরা চলেছি। দেখুন চারিদিকে বেশ সবুজই সবুজ, আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ডভাবে। চারিদিকটা একটু আপনাদেরকে দেখাই, জানি না কতটা বোঝাতে পারবো, কারণ মোটামুটি এখন অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়, আলোটা আস্তে আস্তে অনেকটাই কমে আসছে। আর এখানে তো ঝুপ করে অন্ধকার নেমে যায়, তাই একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছি ফলসটা দেখতে। আর প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির জন্য রাস্তাটা আরো বেশি দুর্গম হয়ে গেছে। আর ফলসের আওয়াজ এত জোরে হচ্ছে যে এখানে তো আরো জোরে হচ্ছে, দূর থেকেই শোনা যাচ্ছে, আর এখানে তো আরো জোরে হচ্ছে।
আর এই যে যার জন্য এত কষ্ট করে আমাদের আসা, আর আমার সাথে সাথে আপনারাও এটা উপভোগ করুন, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখুন, বলতে বলতে ফলস দেখতে দেখতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো, মানে কিছু বোঝাই গেল না। যাই হোক, এবার আমরা চলে এলাম হচ্ছে এই ওপরের দিকটায়, নিচ থেকে ওপরে এলাম। আর দেখুন, অনেকে লাইফ জ্যাকেট পরে এই অন্ধকারের মধ্যে আনন্দ করছে। বৃষ্টির জন্য ফলসের জল একবারে পরিপূর্ণ। আর একটু আগে যদি আসতে পারতাম তাহলে ভিডিওটা হয়তো আর একটু ভালো হতো, আর আলোটাও পেতাম। যাই হোক, ওয়াটারফলস দেখে এই অন্ধকার রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চার করে এক দারুণ অভিজ্ঞতার সঙ্গে নিয়ে আমরা ফিরে এলাম বাড়ি।